এই জন্য আরব দেশে অনেক মদখোরও নামাজ পড়ে, এটা ভালো লক্ষণ তাদের। কারণ মদ খাওয়ার একটা অপরাধ, কাবিরা গুনাহ, আর নামাজ ছাড়া আর একটা কাবিরা গুনাহ। কোনটা বড় গুনাহ? মদ খেলে কেউ কাফের হয় এই ফতোয়া কোনো আলেমের নেই। যদি হালাল না মনে করে, গুনাহগার মনে করে, নিশা পারছি না ছাড়তে, কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কাজ, খবিশ নোংরা কাজ করছে, কিন্তু সে কাফের কেউ বলেননি। কিন্তু নামাজ না পড়লে মুসলিম থাকে না, এটা গবেষক মুহাক্কিক অনেক ওলামাদের ফতোয়া, এবং এটাই হচ্ছে সাহাবাই কেরামদের ইজমা, ঐক্যমত। এবং সাহাবাই কেরামদের মাঝে যারা মুনাফিকও ছিল তারাও নামাজ পড়তো। তারা কি করতো? নামাজ পড়তো। বিশ্বাস না হলে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ কথা বলেননি যে মুনাফিকরা ফজর নামাজ পড়ে না, এ কথা বলেননি যে মুনাফিকরা আসর নামাজ পড়েন না, এশার নামাজ পড়েন না, এ কথা বলেননি। বলছে ইন্না আসকালা সলাতি আলাল মুনাফিকিনা সলাতুল ইশা ওয়া সালাতুল ফজর। সবচাইতে ভারী নামাজ, নামাজ পড়ে কিন্তু ভারী লাগে, বোঝা লাগে। নামাজ পড়ে কিন্তু অলসতার সাথে পড়ে, নামাজ পড়ে। মুনাফিক যাদের অন্তরে আল্লাহ পরকাল বিশ্বাস ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে ঘৃণা করত, তারাও এশার ফজর পড়তো, কিন্তু খুব ভারী লাগতো তাদেরকে। দুনিয়ার স্বার্থে নামাজ পড়তো, জান বাঁচাইবার জন্য নামাজ পড়তো। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলিম বলে নিজেকে পরিচয় দেওয়ার জন্য নামাজ পড়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধন সম্পদ, গনিমত আর ফাই, বিভিন্ন ধন সম্পদ ভাগ করে দেবেন, তাতে যাতে উট পাওয়া যায়, ঘোড়া পাওয়া যায়, আরো কিছু মাল সামান পাওয়া যায়, এই গরজে নামাজ পড়তো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন শাইখ বলছেন, আয়াতগুলিতে আরো শক্ত কথা বলা হয়েছে। আয়াত ওই জন্য শক্ত কথা আমি বলছিলাম না, কিন্তু উনি যখন বলে দিলেন ওটা তর্জমা করি। আল্লাহ বলছেন যে আসলে নামাজ না পড়লে মুসলিম থাকে না, আর তোমাদের মুসলিম ভাই হয় না। ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দ্বীন। সূরা তাওবা আল্লাহ বলছেন, তারা যদি তওবা করে, যারা বেনামাজি হয়ে আছে, আধা নামাজি হয়ে আছে, তারা যদি তওবা করে এখনো ফিরে যায়, ওয়া আকামুস সালাত, আর নামাজ কায়েম করা শুরু করে, ওয়া আতাউজ যাকাতা, আর যাকাত ফরজ হলে যাকাত দেয় যদি, ফাইখওয়ানুকুম ফিদ-দ্বীন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। কে তারা? তারা তোমাদের দ্বীনি ভাই। তাহলে কি বোঝা গেল? যদি নামাজ না পড়ে তাহলে তারা দ্বীনি ভাই নয়। যেমন হিন্দু আপনার দ্বীনি ভাই না, ইহুদি খ্রিস্টান আপনার ভাই না, জি, দ্বীনি ভাই না সে। হ্যাঁ, আপনারা আরেকটা নতুন আরেকটা নাম বের করতে পারেন যে দেশি ভাই। হ্যাঁ, কিন্তু দ্বীনি ভাই না, দ্বীনি ভাই না। ওসব দেশি ভাই টেশি ভাই ওসব ইসলামে নেই। ইসলাম আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজরাত আল্লাহ বলছেন মুমিনরা একে অপরের ভাই। তো এই মুমিনরা যে পরস্পর ভাই, হ্যাঁ, এই সম্পর্ক কখন থাকবে? তওবা করে ঠিক করে নামাজ যদি কায়েম করেন 5 ওয়াক্ত, তাহলে মুসলিম ভাই থাকবেন, না হলে থাকবেন না। এটাই ছিল সাহাবায়ে কেরামদের ঐক্যমত। বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আসকালা সলাতি আলাল মুনাফিকিনা সলাতুল ইশা ওয়া সালাতুল ফজর। সবচাইতে ভারী নামাজ মুনাফিকদের জন্য এশার নামাজ আর ফজর নামাজ। গ্রামে অন্ধকারে এশাতে যেতে ঝামেলা লাগে, আরে বন জঙ্গল সাপ বিচ্ছুর দেশ, হ্যাঁ, কোথায় আর যাও? এশাতে যেতে ভারী লাগে, লাইট বিদ্যুৎ না থাকলে। এককালে ওইরকম খুব এশা ভারী লাগতো, একটা যুগ ছিল গ্রামবাসীকে, কারণ লাইন টাইন ছিল না, বিদ্যুৎ ছিল না দেশে। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আর ফজর নামাজ শহরের লোকে ভারী লাগে, কারণ সারা রাত টিভি দেখবে, আর আজকাল ইন্টারনেটে পড়ে থাকবে, আর তার 12টা 1টা 2টা তো দেখা যায় অনলাইন আছেও, রাত 2টার সময় অনলাইন, 12টার সময় অনলাইন। যদি এইরকম থাকে 3-4 ঘন্টা ঘুমিয়ে কি করে বা উঠতে পারে না। এই জন্য শহরের মুনাফিককে ফজরে চেনা যায়, আর গ্রামের মুনাফিককে এশাতে চেনা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকরা নামাজ পড়তো না, এই কথা বলেন নেই। মুনাফিকরা নামাজ পড়তো, কিন্তু ভারী লাগে তাদের এশার নামাজ আর ভারী লাগে ফজর নামাজ। আপনি এখন নিজেকে ওজন করেন দাড়ি পাল্লায়, আপনাকে কি এশার নামাজ পড়তে ভারী লাগছে? যদি ভারী লাগে তাহলে মুনাফিকই আছে আপনার মধ্যে। আপনাকে এশা ভারী লাগে না, আজকাল লাইট আছে মাশাআল্লাহ, আর এশা সৌদি আরবে তাড়াতাড়ি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে মাগরিব পরে হয়ে যাচ্ছে। এশাটা খুব সহজ লাগছে সৌদি আরব বিশেষ করে। তো ফজর যদি ভারী লাগে আপনাকে, আরে উঠতে খুব কষ্ট লাগে, উঠতে তো পারি না, আর কেউ যদি উঠিয়ে দেয় তো মেজাজটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, কেউ যদি উঠে রুম থেকে নামাজ পড়তে যায় তাহলে তার সাথে ঝগড়া বাঁধিয়ে দেন আপনি। হ্যাঁ,
আমাদের ঘুম খারাপ করছে, এই করছে সেই করছে, তাহলে মনে করবেন যে পাকা মুনাফিক। পাকা মুনাফিক, মুনাফিকদেরকে ফজর নামাজ ভারী লাগে আর এশার নামাজ ভারী লাগে। আল্লাহ পাক যেন নামাজকে হালকা মনে করার তৌফিক দান করে।